গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। দেখো, আজকে বারান্দা দিয়েই ব্লগটা শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি এই ব্লগটা দেখেও তোমাদের খুব ভালো লাগবে। দেখো, তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো দেখিয়েছিলাম, তখন কিন্তু কুঁড়ি হয়েছিল, কোনো ফুল ফোটেনি। তো দেখো, এখন দেখো সব ফুল ফুটে গেছে, সব কটা গাছেই কিন্তু সব একই কালারের ফুল হয়েছে। আমি যখন গাছগুলো এনেছিলাম তখন তো কোনো ফুল দেখে আনিনি, ছোট ছোট ছিল গাছগুলো, কিন্তু এখন দেখছি সব ফুল ফুটেছে, কিন্তু সব একই রকমের ফুল। দেখো, এটা পার্পল কালার, এই একটা পার্পল কালার, এই একটা দেখো হলুদ লালের মধ্যে, আর এইটা খালি এক কালারের মধ্যে। দেখো, এই ফুল হয়েছে। বুঝতে পারিনি, বুঝলে তো না, না বুঝতে পারলে তো আর আনতাম না। তখন তো কোনো ফুল দেখিনি, তো সেই জন্যই এনেছি। আমি জানি যে অন্য অন্য কালার হবে, সেই বুঝেই এনেছি, কিন্তু এখন ফুল ফোটার পরে দেখছি যে সব একই কালারের ফুল হচ্ছে। থাক, আর কি করব, তাও ভালো লাগছে, বলো, দেখে ভালো লাগছে। ফুলগুলো হয়ে আছে, গাছগুলো বেশ বড় বড় হয়েছে, জানো তো, ভালো লাগছে দেখে। আর এখানে দেখো একটা গাঁদা ফুল ফুটেছে, আর এই গাঁদা ফুলের গাছ দুটোও এনেছিলাম তোমাদের। এই গাঁদা ফুলের গাছ দুটোও দেখি, দুটো গাছ এনেছিলাম, তো দুটো গাছের মধ্যে একটা গাছ বেঁচে আছে আর একটা গাছ মরে গেছে। তো একটা গাছ বেঁচে আছে, তো সেই গাছটাই দেখো একটা গাঁদা ফুল ফুটেছে। দেখো, একদম কাঁচা হলুদ, কালারটা খুব সুন্দর। তো এই ফুলটা ফুটেছে, তাই তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের বলেছিলাম যে ফুল ফুটলে গাছগুলো তোমাদেরকে আমি দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইরের ওয়েদারটা দেখো, কত মানে মেঘ হয়ে আছে, পুরো একদম রোদ উঠছে না, কিছু না। এখন 11টা 10 হয়ে গেছে, বেলাও হয়ে গেছে। এই টাইমে কি এরকম থাকে? দেখো, আজকে দেখো মনে হচ্ছে যেন সকাল 6টা বাজে, এত মানে মেঘলা হয়ে আছে, আর ঠান্ডাও ভীষণ পড়েছে। আর আমাদের তো পুকুরটা আছে, দেখতে পাচ্ছ তো কত বড় পুকুর। এই পুকুরটার জন্য আমাদের আরও বেশি ঠান্ডা লাগে, অনেক বড় পুকুর এটা। তারপরে দেখো, আমি সসপ্যানে এখানে একটু জল গরম বসিয়ে দিয়েছি। আজকে একটু লেবু দিয়ে 1 গ্লাস গরম জল খাবো। আগে এটা খাবো, তারপরে আজকে চা খাবো। তোমাদের দাদাভাইকে চা করে দেবো, কিন্তু আমি একটু লেবু দিয়ে গরম জল খাবো, তারপরে আমি চা খাবো। এটা হয়েও গেছে, জানো তো, কথা বলতে বলতে গরম জলটা হয়ে গেছে। আগেই বসিয়ে দিয়ে গেছিলাম, তো হয়ে গেছে গরম জলটা। চলো লেবুটা কেটে দিয়ে দিই গরম জলে, তারপরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। দেখো, আমার লেবু দেওয়া হয়ে গেছে গরম জলে, এবার খাবো। আর এদিকে কিন্তু চাও হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য। এই দেখো, চা হয়ে গেছে, তোমাদের দাদা ভাইকে চাটা দিয়ে দেবো, আর আমি লেবু জলটা খাবো। এখনও শুয়ে আছে সবাই। সকালবেলা তোমাদের তো দেখিয়েছিলাম আমি গরম জল আর লেবু দিয়ে খেলাম 1 গ্লাস, আর এখন দেখো আমি চা খাচ্ছি। দেখো, লিকার চা আর একটু চিড়ে ভাজা নিয়েছি, চিড়ে ভাজাটা খাবো। এই চিড়ে ভাজার প্যাকেটটা তোমাদের আগের ব্লগে একটু দেখিয়েছিলাম যে চিড়ে ভাজাটা এনেছিলাম। এই দেখো, পুরো প্লেন চিড়ে, এই চিড়ে ভাজাটা চা দিয়ে খাবো। এটাই সকালের টিফিন। চলো খেয়ে নিই, পরে আবার কথা বলবো। দেখো, আজকে রান্না হবে হচ্ছে দুপুরবেলা দেশি চিকেন, মানে দেশি মুরগির মাংস। আর এখানে মাংসটা করার জন্য আলু, পেঁয়াজ, টমেটো কাটা হয়ে গেছে, আর বেগুন ভাজা করব। গোল গোল করে বেগুন কেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছি। আর চিকেনটা তোমাদের দাদাভাই আজকে সকালে নিয়ে আসলো, দেশি চিকেন খেতে ইচ্ছা করছিল, তাই ওকে বললাম একটু দেশি চিকেন আনো। তাই আজকে দেশি চিকেনের ঝোল করব আর কি। খুব বেশি ঘন করব না, খুব বেশি পাতলাও করব না। আর এই দেখো, মশলাটাও করে নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো, বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব, মাংসর আলুটা ভেজে নেব। এবার দিয়ে দিয়েছি কড়াই, এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, এবার এই তেলে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা, একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে রঙটা ভালো আসে, মাংসর ঝোলের রঙটা ভালো হয়, সেই জন্য একটু চিনিটা দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। দেখো, মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে দেখো, এখানে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো,
নুন সব দিয়ে দিয়েছি। আর দেখো তেল তেল একটু বেরিয়ে গেছে, এখনও কিন্তু কষানো হয়নি সেরকম। এবার কিছুক্ষণ পরে আমি মাংসটা দেবো, দিয়ে ভালো করে কষাবো। দেখো এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি, এবারে বেশ কিছুক্ষণ কষাবো, কেননা দেশি মুরগি তো হতে দেরি হবে, মানে হতে দেরি হয়। মানে পোলট্রি যেমন তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু দেশি চিকেন হতে ভীষণ দেরি হয়। সেই জন্য বেশিক্ষণ একটু কষাবো, তারপরে জল দেবো। অনেকটাই দেরি লাগে, সিদ্ধ হতে বেশি টাইম লাগে দেশি চিকেন। ওই জন্য আরও কিছুক্ষণ কষাবো। কষানো এখনও হয়নি, সবে দিয়েছি। কষাই ভালো করে, তারপরে জল দেবো, এখন জল দেবো না। দেখো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে গেছে একদম। এবার আমি জল দিয়ে দেব। কত সুন্দর কালার হয়েছে দেখো। আমি মশলা ধোয়ার জলটা রেখেছিলাম, এই মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো, সঙ্গে আরও একটু জল দেব। দেখো জল দিয়ে দিয়েছি, আর দেখো কালারটা দেখো, শুধু জাস্ট কালারটা দেখো, এত সুন্দর হয়েছে না, কি বলবো তোমাদের। তো ফুটুক, জলটা তো দিয়ে দিয়েছি, ভালো করে ফুটুক, মাংসটা সিদ্ধ হোক। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাংসটা তো সিদ্ধ হতে হবে, দেশি মুরগি তো সিদ্ধ হতে টাইম লাগবে। তো সিদ্ধ হোক, পরে আবার দেখাবো তোমাদের। দেখো মাংসটা কিন্তু হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, সেন্টটা ভালো হওয়ার জন্য। আর লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। আমি এরকম ঝোলঝোলি নামাবো, এর আর বেশি শুকনো করব না। আলুও সিদ্ধ হয়ে গেছে, এই দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে মাংসটা। এবার নামিয়ে নেব। দেখো স্নান করে চলে এসেছি একদম। স্নান করলাম, পুজো দিলাম। স্নান করার আগেই তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তা ওর খিদে পেয়ে গেছিলো। ও স্নান করে তাড়াতাড়ি খেয়ে চলে গেছে মেয়েকে আনতে। আর আমার একটু দেরি হয়ে গেছে স্নান করতে করতে, তাই আমি আর ওর সাথে খেতে পারিনি। তো আমি এখন খেতে বসেছি। চলো তোমাদের একটু দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে। দেখো আজকে দুপুরের মেনুতে কি কি আছে। ভাত আছে, আর আছে বেগুন ভাজা, শিম ভাজা। শিম ভাজাটা পরে করেছিলাম। আর আছে সঙ্গে এক টুকরো লেবু। আর এখানে আছে চিকেন, দেশি চিকেন আজকে রান্না করেছি, তোমাদের একটুখানি দেখিয়েছি। পুরোটা দেখাতে পারিনি রান্না, একটুখানি দেখিয়েছি। তো এই দেশি চিকেনের ঝোল আলু দিয়ে, এটাই আজকে দুপুরের মেনু হয়েছে। এই দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। চলো তাহলে খেয়ে নিই। সবার খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি আছি। সবার না, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি সবে খেতে বসছি। আর মেয়ে তো স্কুলে গেছে, ও তো অন্য কিছু মানে ডাল সিদ্ধ, ডিম ভাজা এইসব দিয়ে খেয়ে গেছে। ও রাত্রে এসে মানে চলে আসবে, 5টা 5:30টায় চলে আসবে। ও সন্ধ্যাবেলায় একবারে খাবে মাংস দিয়ে ভাত। চলো আমি এখন খেয়ে নিই, পরে আবার কথা বলবো। গুড ইভিনিং। এখন দেখো একটু রেডি হয়ে গেছে, একটু বেরাবো বলে। আর মেয়েও পরে চলে এসছে, ওকে নিয়েই যাব একটু গাঙ্গুলি বাগানে একটু যাব। হেয়ার মাস্কটা শেষ হয়ে গেছে, তো এই হেয়ার মাস্কটাই আনতে যাব। ওটা শেষ হয়ে গেছে, ওটার জন্য শ্যাম্পু দিতে পারছি না চুলে, তো ওইটা শেষ হয়ে গেছে, ওইটাই আনতে যাব। আর একটু নেল পালিশ তোলার রিমুভারও শেষ হয়ে গেছে, ওটাও আনতে যাব। চলো যাই, তারপর তোমাদের দেখাবো। দেখো রাস্তায় বেরিয়ে গেছি, এই যে যাচ্ছি এখন। দেখো মেয়েও যাচ্ছে আমার সঙ্গে। এসছি দোকানে। একটা বেবি ওয়াইপ, বেবি ওয়াইপ এই দেখো নিয়ে নিয়েছি। আসার সময় 1.5 প্লেট এগ চাউ নিলাম, রাত্রে খাবে বলে। আমি খাবো না, তোমাদের দাদাভাই খাবে আর মেয়ে খাবে। আর মেয়ে চলে গেছে আগে, যা যা কিনেছিলাম চলো বাড়িতে গিয়ে দেখাবো। ওর হাতে এগুলো পাঠিয়ে দিয়েছিলাম। চলে এসেছি বাড়িতে, সব নিয়ে চলে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে কি কি এনেছি। এই দেখো একটা শ্যাম্পু নিয়ে নিলাম, আর এই দেখো হেয়ার মাস্কটাও নিয়ে নিলাম, আর একটা ওয়াইপ নিয়ে নিলাম মুখ মোছার জন্য। আর এই যে রিমুভারটাও নিয়ে নিয়েছি, এই যে রিমুভার শেষ হয়ে গেছিলো, তাই রিমুভারটাও নিয়ে নিলাম।
এই টুকিটাকি আনার ছিল, আর চাউমিন আনা হয়েছে, এগ চাও রাতে খাওয়ার জন্য। এই দেখো যে চাউমিনটা এনেছিলাম, মেয়ের খিদে পেয়ে গেছে, ও বলছে আমাকে খেতে দিয়ে দাও, তো ওকে আমি বেড়ে দিচ্ছি চাউমিনটা। এগ চাউ নিয়ে এসেছিলাম, এগ চাউটা দিয়ে দিচ্ছি মেয়েকে, ও খেয়ে নেবে। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, টাটা।